বন্ধুরা দেখতে পাচ্ছ আমি উনুন ধরিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আর শ্বশুর মশাই আজকে মাংস কিনে দিয়ে গেছে। এই যে আজকে কাজে যায়নি, তাই বলেছে আজকে মাংসটা খুব ভালো করে রান্না করতে। এখানে 800 গ্রাম চিকেন আছে, আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে চিকেনের যে কারিটা রান্না করব সেটা অন্য দিনের থেকে অন্য রকম। এই চিকেন কারির সঙ্গে থাকবে পাকা আমের রায়তা। তো আমি প্রথমেই মাংসটাকে করার জন্য যে সবজি বা মশলা লাগবে সেগুলো ভালো করে কেটে নেব। এই যেখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা, টমেটো, আলু, আদা, এগুলো সব ছাড়িয়ে ভালো করে কেটে নেব। এবার টমেটো গুলো কেটে নেব। আদা কেটে নেব। চারটে কাঁচা লঙ্কা চিড়ে নেব। এই মাংস কে খাবে? তুমি? কতটা খাবি? কেমন করে খাবি জায়গা? আমি এখন সব মশলা এক এক করে বেটে নেব। প্রথমে দিয়ে দেবো আদা, একটু থেতো করে নেব, তাহলে বাটতে সুবিধা হবে। রসুনগুলো একটু থেতো করে নিচ্ছি, তাহলে বাটতে ভালো হবে। এখন শুকনো লঙ্কাগুলো বেটে নেব। দিয়ে দেবো সর্ষের তেল, কেটে রাখা আলু, হলুদ গুঁড়ো। এবার ভালো করে আলুটা ভেজে নেব। এখন মাংসগুলো হালকা করে ভেজে নেব। মাংস আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। ফেটিয়ে নিয়েছিলাম টক দই, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মেখে নেব। পেঁয়াজটা একটু ভেজে নেব। এখন দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, ঝালের জন্য লঙ্কা বাটা, দিয়ে দেবো লবণ, হলুদ, হলুদ গুঁড়ো। মশলা খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি অল্প একটু জল দিয়ে দেবো।
মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো মাংস। মশলা দিয়ে মেখে রেখেছিলাম যে মাংসটা, সেটা এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাংস কিন্তু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছু চিড়ে কাঁচা লঙ্কা। এখন দিয়ে দেবো জল, যে বাটিতে মাংস মেখে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলই দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে মাংসটা ভালো করে আলুটা সিদ্ধ করে নেব। মাংসটা দিক সিদ্ধ হতে হতে আমি এখানে পাকা আমের রায়তা করে নেব। তার জন্য আমি একটা পাকা আম নিয়েছি, আর আমটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, এখন কেটে নেব। আর এখানে 150 গ্রাম টক দই নিয়েছি, বিট নুন আছে, চিনি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে ঝাল হবে না। এভাবে আমটা কেটে নিলে আমটা ভালো করে বার করা যাবে। এই দেখো, দেখেছো? হ্যাঁ, ফুল হয়ে গেছে। ভাত খাওয়ার সময় মাংসর কারি খাবা, চিকেন কারি, আর এর সঙ্গে সাইডে থাকবে আমের রায়তা। মানে পাঁপড় খাচ্ছিস মচ করে। মাকে একটা দে পাপড়। বের হয়ে গেছে পাঁপড়। পাঁপড় কে নিয়ে আছে? হ্যাঁ। কিছুটা আম আমি টুকরো করে এক সাইডে রেখে দিয়েছি, আর কিছুটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। যে আমের পাল্পটা বের করেছিলাম হাত দিয়ে, সেটা আমি দিয়ে দিলাম টক দইয়ের ভিতরে। চিনি, একটু বিট নুন দিয়ে দিচ্ছি, আর কালার জন্য লাল লঙ্কার গুঁড়ো, ঝাল হবে না। এই ভালো করে মিশিয়ে নেব। ছিল সেটা দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে পাকা আমের রায়তা। এটা আমি এক সাইডে রেখে দেবো। দেখো, সমস্ত চিকেন কারি কিন্তু রেডি হয়ে গেছে। দেখে নেবো আলুটা গলেছে কি। এখন আমি উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো। ধনেপাতা কুচি একটু মিশিয়ে নিচ্ছি। আলু দিয়ে চিকেন কারি রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই আলু দিয়ে চিকেন কারি নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো? আশা করি সবার খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে তুমি রান্না করে বাড়িতে সবাইকে খাওয়াও, আর তোমার বন্ধুদেরও শেয়ার করে দাও। আজকে এখানে শেষ করছি, পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।